আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কিতা হরুন গো ভালো আছেন না? আরেকটা ভিডিও নিয়ে আইলাম আপনাদের মাঝে। এত সুন্দর হইরা কিভাবে পিঠা তৈরি হইরা নিতে পারবেন, কম সময়ে ঝামেলা মনেও করবেন না। আপুরা ভাইয়ারা, আমি আমার পরিমাণ মতন আতপ চাউলের শুকনা গুঁড়ি নিছি। গুঁড়ি নেওয়ার পরে স্বাদ অনুযায়ী একটু লবণ ছিটা দিয়ে দিবেন। লবণ ছিটা দিলে পর পিঠার স্বাদটা আর একটু বেশি বাইরে যাবগা। আর লবণ না দিলে সব কথা মিশা। আর গরম পানি দিয়া এই একটা খাই তৈরি হইরা নিব। খাইটা একটু নরম হইরা তৈরি হইরা নিবেন। শুকনা গুঁড়ি তো পানিটা পরিমাণ মতন যতটুক গুঁড়ি নিবেন ততটুক পরিমাণ মতন আপনাদের পরিমাণ মতন দিয়া দিবেন। একটু একটু হইরা দিয়া দিতেছি, অল্প অল্প হইরা। পানিটা আবার বেশি হইয়া যাব গেলে অল্প অল্প হইরা দিতেছি। আর একটা চাকনি নিবেন, নিয়ে বালা হইরা কিতাব চাইকা নিবেন খাইটারে। হ্যাঁ চাইকা নিবেন, একটা দানা দানা বাপ তাহে কিন্তু এটা কিন্তু আর থাকতো না। ফাইন একটা খাই তৈরি হইব। খাইটা যত ফাইন হইব পিঠাটা খাইতে তত বেশি বালা লাগবো। আর প্লিজ আপুরা ভাইয়ারা চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা পাশে থাকুন, লাইক কমেন্ট করুন আর শেয়ার করুন ভিডিওটা। এই দেখেন কতটা ফাইন একটা খাইতে রয়েছে। আমি কিন্তু এখানেও একটু খাইয়ের মধ্যে ফুড কালার দিয়ে দিব। আপনারা যদি না চান সেটা স্কিপ করে দিতে পারুন। আর আমাদের এখানে খোলা পাতা নাই, তাই আমি খোলা পাতা দিতে পারি না। আমি ফলি ব্যাগ লইছি, ফলি ব্যাগের মধ্যে তেল মাখাই নিছি। হাকজ টুকিটাকি একটু ডিজাইন হইরা নিছি। আর আপনাদের যদি গো আপুরা ভাইয়ারা ডিজাইনটা বালা না লাগে, আপনারা আপনাদের মন মতন হইরা একটা ডিজাইন দিতে পারুন। আমি আমার মন মতন হইরা একটা ডিজাইন দিয়া দিছি। আপুরা ভাইয়ারা দুইটা ফাফড়ার ডিজাইন আমি দেখাই দিতেছি, একটা সাদা আর একটা ফুড কালার দেয়া। অবশ্যই ডিজাইনটা আপনাদের ভালো লাগবো, একবার হইলে বাসা ট্রাই করবেন। ছোটো বড় সবাইরে কিন্তু এই পিঠাটা খাইতে বেশি ভালো লাগে। দিতে একটু ঝামেলা মনে করুন, কিন্তু ঝামেলা মনে করবেন না। সামান্য পরিমাণ গুঁড়ি থাকলে কিন্তু অনেকগুলা পিঠা তৈরি করা যায়। গ্রামের এক কোণে থাকে রফিক, বয়স 30 কাছাকাছি, কিন্তু মুখে বয়সের চাপ যেন 40। সারাদিন ইটবাটা আর খেতে কাজ করে, যা আয় হয় তাতে ঠিকমতো ভাতও জুটে না। স্ত্রী সুমনা আর একমাত্র ছেলে রাকিবকে নিয়ে সংসারটা কোনো রকম চলে। শীতের সকালে রফিক খেতে যাচ্ছিল, পায়ে জুতো নেই, পুরনো একটা গামছা কাঁধে। পাশ দিয়ে গ্রামের বড়লোক জমিদারদের ছেলে হাসতে হাসতে বাইক নিয়ে যাচ্ছিল, চোখে সানগ্লাস, গায়ে দামি জ্যাকেট। রফিককে দেখে হেসে বলল, এই শীতে গামছা দিয়ে গরম লাগবে, হা হা হা। রফিক শুধু চুপ করে তাকালো, উত্তর দিল না। ও জানে তার দুঃখ কেউ বুঝবে না। সেই দিন আবারও বাজারে গেল চাল কিনতে, কিন্তু দাম শুনে ফিরে এলো গড়ে এক মুঠো চালও নেই। সুমনা চোখ মুছতে মুছতে বলল, মানুষ শুধু হাসে কিন্তু কষ্টটা কেউ দেখে না। রাতের খাবার বলতে রাকিবের জন্য আদা ভাত আর সামান্য লবণ মরিচ, নিজেরা শুধু পানি খেয়ে ঘুমালো। রকিবের বুকটা হাহাকার করে উঠল, কিন্তু সে জানে অভিযোগ করে লাভ নেই। সমাজ শুধু টাকার কদর করে, গরিবের কান্না কারো কানে পৌঁছায় না। পরের দিন সকালে রফিক আবারও কাজে বের হলো। ভাবলো, একদিন যদি পারি ছেলেকে লেখাপড়া শিখিয়ে মানুষ করব, হয়তো তখন আমাদের দুঃখ কেউ বুঝুক আর না বুঝুক, রাকিব যেন কারো দুঃখ বুঝতে পারে। এভাবেই দিন চলে যায়। গরিবের কষ্ট, ক্ষুধা, লজ্জা সব লুকিয়ে থাকে তার পরিশ্রমের গামে, কারণ সত্যি গরিবের দুঃখ কেউ বুঝে না। শাহিন গ্রামের সাধারণ ছেলে, সংসারে অভাব, মা বাবা বুড়ো, ছোট ভাই বোনের পড়াশোনা, সব দায়িত্ব তার কাঁধে। নিজের দেশের কাজের সুযোগ না পেয়ে একদিন সিদ্ধান্ত নিল বিদেশে যাবে। কষ্টের টাকা ধার করে সুদে ঋণ নিয়ে সৌদি আরবে গেল। বিদেশে প্রথম দিনগুলিতে মনে হয়েছিল নতুন জীবন শুরু হয়েছে, কিন্তু বাস্তব খুবই কঠিন। দিনের পর দিন রোদে জ্বরে বৃষ্টিতে কাজে কেটে শরীরে ভেঙে যায়। সকালে শুকনো রুটি আর রাতে বাসি ভাত দিয়ে দিন কাটে। নিজের জন্য নতুন আমি এখন চুলাত
পাতিল বসাই দিছি আগুন দিয়া, পাতিলের মধ্যে পানি দিয়া দিছি, পানি তো বলক চলে আইছে। আমি আমার ফিটাটা দিয়া দিছি সিদ্ধর জন্য। ফিটাটা সিদ্ধ দিতে তেমন একটা সময় লাগে না, 2-3 সেকেন্ড সময় লাগে ফিটাটা সিদ্ধ হইয়া জিজ্ঞা। আমার ফিটা সিদ্ধ হইয়া গেছি গা। এখন আমি রোদে শুকানির দিলাইছি। যাদের রোদ নাই তারা গরমের দিন এখন ফ্যানের বাতাস, বাইরের বাতাসে এই ফিটাটা শুকাইয়া নিতে পারবেন। আর যারা বছর জুড়ে সংরক্ষণ কইরা এই ফিটাটা রাখতে চান তারা কিন্তু রোদে অবশ্যই শুকাইয়া নিবেন। আর মাঝে মাঝেও রোদে শুকাইয়া নিবেন, তাহলে ফিটাটা বালা থাকবো আর বছরখানেক সংরক্ষণ হইরা রাখতে দিতে পারবেন। আমি যে রোদে শুকাইয়া ফুরা বাইয়ারা ফিটাটা আনছি, দেখুন একটা ফিটাও কিন্তু এদিক সেদিক হইছে না, কত সুন্দর কইরা রোদে ফিটাটা শুকাইছে। আমি আপনাদেরকে একটা ফিটা দেখাইয়া দিলাম যে কতটা সুন্দর কইরা বাংছে না, কিন্তু রোদে শুকাইয়া নিছি ফিটাটা।